আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে আজকে শিখাবো কৃষি শিক্ষার প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর যারা কিনা অর্থাৎ কমার্স এবং আর্টস নিয়েছো, তারা কৃষি শিক্ষা সাবজেক্টটা নিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো বেশিরভাগ আসে। তো দেখতে পাচ্ছ কি প্রথমে অধ্যায় কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি বলতে কি বোঝায়? কৃষিকাজে আধুনিক বিজ্ঞান ভিত্তিক উপায় প্রয়োগ। নিচের কোনটি আধুনিক কৃষি প্রযুক্তির একটি উদাহরণ? পাওয়ার টিলার। তো দেখতে পাচ্ছ 3 নম্বরে কৃষি প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য কি? উৎপাদন ও মুনাফা বৃদ্ধি। পাওয়ার টিলার ব্যবহার সুবিধা কি? কম সময়ে বেশি জমি চাষ করা যায়। হাইব্রিড জাতের প্রধান বৈশিষ্ট্য কি? অধিক ফলনশীলতা। কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে কি হয়? শ্রম ও সময় সাশ্রয় হয়। আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবনে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? কৃষি বিজ্ঞানী। দেখতে পাচ্ছ 8 নম্বরে নিচের কোনটি কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্র নয়? মাইক্রোওয়েভ। তো দেখতে পাচ্ছ শুধু উত্তরগুলি বলে যাচ্ছি, তোমরা পুরোপুরি পড়ে নিও, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। অবশ্যই এখান থেকে আসবে, তোমরা পড়ে নিও। দেখতে পাচ্ছ কৃষি প্রযুক্তি উন্নত হলে কি হয়? খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। নিচের কোনটি আধুনিক সেচ প্রযুক্তি? দেখতে পাচ্ছ ড্রিপ সেচ। হাইব্রিড ধান কোথায় বেশি ব্যবহার হয়? সমতল ভূমিতে। আধুনিক কৃষি প্রযুক্তি ফলে কৃষকের আয় বৃদ্ধি পায়। আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা হয় কোন যন্ত্রে? রিপার। তো এখানে 14 নম্বর দেখছো কৃষি প্রযুক্তি কিভাবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে? খাদ্য উৎপাদন বাড়িয়ে। তো দেখতে পাচ্ছ সেচ যন্ত্র কোন ধরনের কৃষি প্রযুক্তি? পানি ব্যবহারে। তো ভিডিওটা লং হবে, কিন্তু তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবা, কোন মিস করা যাবে না, এতে তোমাদের ক্ষতি হবে। আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে মাটির ক্ষতি করে না সঠিক মাত্রায় ব্যবহার করলে? দেখতে পাচ্ছ 16 নম্বরটা আবার পড়ি। আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে মাটির ক্ষতি করে না সঠিক মাত্রায় ব্যবহার করলে? দেখতে পাচ্ছ 17 নম্বর সোলার প্যানেল অর্থাৎ সোলার পাম্প চালিত সেচ কি ধরনের প্রযুক্তি? এটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এখানে 18 নম্বর দেখতে পাচ্ছ আধুনিক চাষাবাদে কি গুরুত্বপূর্ণ? পরিকল্পনা ও প্রযুক্তি। দেখতে পাচ্ছ কৃষি প্রযুক্তির ফলে কোন খাতে ব্যাপক উন্নতি হয়েছে? কৃষি। টিস্যু কালচার কি? উদ্ভিদের কাল দ্বারা নতুন গাছ তৈরি। নিচের কোনটি ধান কাটার আধুনিক যন্ত্র? এখানে আছে কম্বাইন হারভেস্টার। তো দেখা যাচ্ছে 22 নম্বরে বীজতলা তৈরি হয় কেন? ভালো চারা উৎপাদনের জন্য। এখানে কৃষি প্রযুক্তি ব্যবহার কিভাবে পরিবেশ বান্ধব হতে পারে? জৈব প্রযুক্তির মাধ্যমে।
দেখতে পাচ্ছ 24 নম্বর, আধুনিক কৃষিতে জিপিএস ব্যবহারের কারণ কি? জমির অবস্থান নির্ধারণ। মেশিনের সাহায্যে বীজ বপনের যন্ত্র কোনটি? সিড ড্রিল। তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ কৃষি উপকরণ। নিচের কোনটি কৃষি উপকরণ? সার। ইউরিয়া একটি রাসায়নিক সার। দেখতে পাচ্ছ 3 নম্বরে, বীজকে কিভাবে ভালো মানের বলা হয়? উচ্চ উস্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন। টিএসপি সার কি সরবরাহ করে? ফসফরাস। এখানে দেখতে পাচ্ছ এই দ্বিতীয় অধ্যায় কিন্তু অনেক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে। এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে, জৈব সার কোন উৎপাদন থেকে তৈরি হয়? গবাদি পশুর বিষ্ঠা থেকে আর কি। পচা উদ্ভিদাংশ। এখানে 6 নম্বরে দেখছো কীটনাশক ব্যবহারের উদ্দেশ্য কি? ফসলের ক্ষতিকর পোকা দমন। সার প্রয়োগ কঠিন সময় কখন? চাষের আগে ও পরে নির্ধারিত সময়। ডিএপি সারে কি থাকে? ফসফরাস ও নাইট্রোজেন। এখানে দেখতে পাচ্ছ 9 নম্বরে, ফসলের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত উপকরণ হলো ছত্রাকনাশক। নিচে 10 নম্বর দেখতে পাচ্ছ কীটনাশক প্রয়োগের আগে কি করা উচিত? লেবেল নির্দেশিকা। এখানে 11 নম্বর দেখতে পাচ্ছ নিচের কোনটি রাসায়নিক সার? এখানে লেখা আছে এমওপি। তো সারের প্রভাব কোনটির উপর নির্ভর করে? সঠিক মাত্রা ও প্রয়োগ সময়। একটি ভালো কীটনাশকের গুণ কি? নির্দিষ্ট পোকা দমন করে, ফসলের ক্ষতি না করে। জিপি সার। এখানে 14 নম্বর দেখতে পাচ্ছ জিপসাম সারে কি থাকে? ক্যালসিয়াম ও সালফার। এখানে দেখতে পাচ্ছ 15 নম্বর, ভূমি কম্পোস্ট প্রস্তুত করতে কি ব্যবহার হয়? কেঁচো। এখানে 16 নম্বরে দেখতে পাচ্ছ বীজ বপনের আগে কি করতে হয়? শোধন। এখানে 17 নম্বর দেখতে পাচ্ছ এমওপি সারে কোন উৎপাদন বেশি থাকে? পটাশ। নিচের কোনটি কৃষি উপকরণ নয়? ট্রাক। বীজ শোধনের জন্য সাধারণত কি ব্যবহার করা হয়? এখানে লেখা আছে ফাঙ্গিসাইড। সারের প্রয়োজনীয় ব্যবহার কি ঘটায়? এখানে ক নম্বরে আছে দেখতে পাচ্ছ মাটির ক্ষতি। ছত্রাকনাশক ব্যবহৃত হয় কেন? ফসলের রোগ প্রতিরোধে। এখানে দেখতে পাচ্ছ 22 নম্বরে, রাসায়নিক সার বেশি দিলে কি হতে পারে? মাটির উর্বরতা নষ্ট হয়। কৃষি উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়ে প্রতি সতর্ক থাকা জরুরি? এখানে আছে নির্ধারিত মাত্রা ও নিয়ন্ত্রণ। তো কম্পোস্ট সার সাধারণত কি দিয়ে তৈরি হয়?
পচনশীল উদ্ভিদ ও বাণিজ্য বস্তু। এখানে ফসলের সঠিক বৃদ্ধির জন্য কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? সঠিক উপকরণ নির্বাচন। দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু। জলবায়ু বলতে কি বোঝায়? দীর্ঘকাল ধরে পরিবেশের গড় আবহাওয়ার চিত্রকেই জলবায়ু বলে। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে বাংলাদেশের জলবায়ু কোন শ্রেণীভুক্ত? উষ্ণ ও আর্দ্র জলবায়ু। এখানে কৃষি ও জলবায়ুর সম্পর্ক কেমন? ঘনিষ্ঠ। ফসল উৎপাদনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে জলবায়ু। বৃষ্টিপাত বেশি হলে কি ধরনের সমস্যা হয়? জলাবদ্ধতা ও শিকড় পচে যায়। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ কোন মৌসুমে ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়? অতিবৃষ্টি বা খরার সময়। এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছ নিচের কোনটি জলবায়ু উৎপাদন নয়? সার। তাপমাত্রা বেশি হলে ফসলের কি হয়? পানির চাহিদা বাড়ে। এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছ শীতকালীন সবজির জন্য উপযুক্ত জলবায়ু কি রকম? এখানে আছে ঠান্ডা ও উষ্ণ। নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের লক্ষণ? অনিয়মিত বৃষ্টিপাত। খরার কারণে কি হয়? মাটি ফেটে যায় ও ফসল নষ্ট হয়। বৃষ্টির সময় ফসল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? অতিরিক্ত পানিতে গাছ পচে যায়। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি? বৈশ্বিক উষ্ণায়ন। এখানে 14 নম্বর দেখতে পাচ্ছ জলবায়ু কৃষির কোন পর্যায়ে প্রভাব ফেলে? সবগুলো পর্যায়ে। এখানে জলবায়ু পরিবর্তনে কি বেশি হয়? ঝড়, বন্যা, খরা। মাটির আর্দ্রতা কিভাবে নির্ভর করে? বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর। জলবায়ু পরিবর্তনের ফলে কি হ্রাস পায়? ফসল উৎপাদন। কৃষিতে জলবায়ু প্রভাব কেমন? সরাসরি। ফসল উৎপাদনের সঙ্গে জলবায়ু সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20 নম্বরে দেখো উষ্ণ জলবায়ু কোন ধরনের ফসলের জন্য উপযুক্ত? ধান, আখ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় কি? সহনশীল জাতের বীজ ব্যবহার। বন্যার কারণে ফসলের কি ক্ষতি হয়? গাছ ডুবে মরে। এখানে দেখতে পাচ্ছ 23 নম্বরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে কৃষি খাতে। কৃষি পরিকল্পনায় জলবায়ুর তথ্য কেন গুরুত্বপূর্ণ? ফসল চাষের উপযুক্ত সময় নির্ধারণে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার কি করতে পারে? গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন। এখানে দেখতে পাচ্ছ আমরা শেষ পর্যন্ত চলে আসছি। একটু ধৈর্য ধরো, তোমাদের কাজে লাগবে প্রশ্নগুলো। কৃষিজ উৎপাদন। এখানে কৃষিজ উৎপাদন বলতে কি বোঝায়? কৃষিজ ফসল ও পণ্য উৎপাদনের প্রক্রিয়াকে কৃষিজ উৎপাদন বলে। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ ফসল উৎপাদনের প্রধান উদ্দেশ্য কি? খাদ্য সরবরাহ। নিচের কোনটি প্রধান খাদ্য ফসল? ধান। ফসল উৎপাদনে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? মাটি। রবি মৌসুমে কোন ফসল চাষ হয়? সরিষা। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ খরিফ মৌসুমে কোন ফসল চাষ হয়? আমন ধান। পাট একটি অর্থকরী ফসল। এখানে দেখতে পাচ্ছ ধান উৎপাদনের জন্য দরকার উর্বর মাটি ও প্রচুর পানি। মৌসুমী ফসল বলতে কি বোঝায়? নির্দিষ্ট ঋতুভিত্তিক ফসল। নিচের কোনটি কন্দমূল ফসল? আলু।
এখানে 11 নম্বরটা দেখতে পাচ্ছ, একটি অর্থকারী ফসলের উদাহরণ কি হচ্ছে? চা। উচ্চ ফলনশীল জাতের সুবিধা কি? কম জমিতে বেশি উৎপাদন। 13 নম্বরে দেখতে পাচ্ছ, কৃষিজ উৎপাদনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? আবহাওয়ার নিশ্চয়তা। ডাল ফসলের একটি উদাহরণ হচ্ছে মুগ। কোন মৌসুমে সরিষা চাষ করা হয়? রবি। এখানে দেখতে পাচ্ছ 16 নম্বরে, শাকসবজি ফসল কিসের অন্তর্ভুক্ত? হর্টিকালচার বা উদ্যানত। এখানে হর্টিকালচার বা উদ্যানতর। এখানে 17 নম্বরে দেখতে পাচ্ছ, উচ্চ ফলনশীলতা জাত উন্নয়নের উদ্দেশ্য কি? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশে কোন ফসলটি বছরে 3 বার উৎপাদন করা যায়? সেটি হচ্ছে ধান। 19 নম্বরে দেখতে পাচ্ছ, কৃষিজ উৎপাদনে প্রযুক্তির অবদান কি? উৎপাদন বৃদ্ধি ও সময় সাশ্রয়। শস্য পর্যায় অনুসরণের উপকারিতা কি? মাটির উর্বরতা বজায় থাকে। বীজ বপনের সঠিক সময় নির্ধারণে সহায়তা করে কৃষি ক্যালেন্ডার। এখানে দেখতে পাচ্ছ 22 নম্বরে, কৃষিজ উৎপাদনে সার ও কীটনাশকের ব্যবহার কিভাবে হওয়া উচিত? এখানে নির্ধারিত মাত্রায় ও সঠিক নিয়মে। দেখতে পাচ্ছ 23 নম্বরে, বাংলাদেশে কৃষির মৌলিক ভিত্তি কি? কৃষিজ উৎপাদন। নিচের কোনটি অর্থনৈতিক ফসল নয়? ধান। কৃষিজ উৎপাদন বাড়াতে হলে কি প্রয়োজন? উন্নত জাত, সঠিক ব্যবস্থাপনা ও সময়মতো কাজ। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা, কিছু কিছু ভুল হতে পারে, তোমরা সঠিকটা করে নিও, তোমাদের কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই আসবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা আগের ভিডিও কি চাও কমেন্টে জানাও। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ করছি।